আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। আমাদের মিশ্র ফলের বাগান দেখতে পাচ্ছেন। এক সপ্তাহ পরে এসে দেখলাম আমার বড় একটা চুই ঝালের গাছের রোগ হয়েছে কিংবা গাছটা কোনো কারণে মরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কি শক্ত আর মোটা একটা কাণ্ড হয়েছিল, এই গাছটা মরে গেছে, মরে ডালগুলা ভেঙে গেছে, যে গোড়া নড়তেছে। এভাবে করে এখান থেকে একটা ঝাড় মরে গেছে, একদম নিশ্চিহ্ন হয়ে গেছে বলা যায়। আর এই গাছটাও মরতে মরতে বেঁচে গেছে। এছাড়াও কফি গাছটারও পাতাগুলো ঝরে ঝরে মরা মরা অবস্থা। এভাবে করে খামারের অনেক গাছেই মরা মরা অবস্থা। এদিকে যে কি ইয়া ছিল আখ, এদিকে যে আখ গাছগুলো ছিল সেই আখ গাছের অবশিষ্ট আখও চুরি নিয়ে গেছে। চুরি নিয়ে যাওয়ার ফলে কোনো আখই আর অবশিষ্ট নাই, একদম এখান থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি সকালে সেই গাছে পানি দিলাম আর মালচিং করে দিলাম। এটা আমার লাল চন্দনের চারা, একটা লাল চন্দনের চারাই আমার আছে। আমার এক বন্ধু আমাকে উপহার দিয়েছিল। এই গাছটার উপরে মাটি দিলাম এবং মালচিং করে দিলাম, যাতে পানিটা অনেক দিন সে গাছের গোড়ায় ধরে রাখতে পারে। এছাড়াও কফি গাছগুলোও পাতা কেমন হলদেটে ভাব, দেখুন পাতাগুলো কেমন হলদেটে ভাব, মনে হচ্ছে পানির অভাব। প্রত্যেকটা গাছের পাতায় হলদেটে ভাব আসছে। আবার যেই সব চুইঝাল গাছের চারা লাগিয়েছিলাম সেগুলো বেঁচে আসছে, সেগুলো মাটি দিলাম। সকালে বালতিতে করে, ওই বালতিটাতে করে প্রচুর মাটি এনে বিভিন্ন গাছের গোড়ায় দিচ্ছি, যাতে এগুলোকে বাঁচিয়ে রাখতে পারি। আর দেখুন এখানে একটা ভিয়েতনামি কালো আখের চারা আছে, সেটাও বেঁচে আছে এখনো। এছাড়া চুইঝাল গাছ ছাড়া তেমন গাছ মরে নাই, কিন্তু বেশিরভাগ কিন্তু কিন্তু বেশিরভাগ গাছের চারাই মরে মরে অবস্থায় দাঁড়িয়েছে। এখন কতটা বাঁচাইতে পারি সেটা আল্লাহই জানে।